নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব ফুচকা রেসিপি, খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে ফুচকা বানিয়ে নেওয়া যায়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবে না। তো চলো স্টার্ট করা যায় ভিডিওটি। তো দেখো এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি, আর এখানে আমি ছোলা সেদ্ধ হতে দিয়েছিলাম আগের থেকে। ফুটন্ত জলে ছোলা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে, যেহেতু আমার আগের থেকে ভেজানো ছিল না, তো সেই জন্য। তো ছোলাটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুর সঙ্গে ছোলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো তেঁতুলটা আমি ভিজতে দেবো, তো ভালো মতো তেঁতুলটা ধুয়ে নিলাম। এবার এটাকে আমি জল দিয়ে ভিজতে দেবো তেঁতুলটাকে। তেঁতুলটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তেঁতুলের পাল্পটা ভালো মতো বার হয়, আর যদি সঙ্গে সঙ্গে বার করতে যাই তাহলে ভালো মতো বার হয় না। তো তাই এটাকে আমি জল দিয়ে এখন ভিজিয়ে রেখে দিলাম খানিকক্ষণ। তো চলো ওদিকে আমি এবার ফুচকাগুলো ভেজে নেব। তো দেখো এখানে আমি 2 প্যাকেট ফুচকা নিয়ে নিয়েছি, আর এগুলো আমি মার্কেট থেকে নিয়ে এসেছি। ফুচকা আমি কিন্তু বাড়িতে তৈরি করছি না, আমি টক জল আর আলুটাই তৈরি করছি, আর এটাকে আমি ভেজে নেব। তো 2 প্যাকেট ফুচকাতে ছিল 29, মানে 29টা ফুচকা ছিল। তো দেখো এখানে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি, আর ফুচকাগুলো কিন্তু খুবই লো আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু আবার পুড়ে যাবে আর ভালো মতো ফুলবেও না। তো অনেক সময় প্যাকেট ফুচকা ফুলতে চায় না, কিন্তু দেখো এই ফুচকাগুলো খুব সুন্দর ফুলেছে। একেবারে দুটো ফুচকা আমার ফুলেনি, বাকি সব কটাই ফুলেছিল। আর বড় বড় সাইজের ফুচকা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই তো বন্ধুরা? তো দেখো গ্যাসটা আমি একেবারে লো করে দিয়েছি, যাতে ফুচকা পুড়ে না যায়। আবার বেশি হাই ফ্লেম থাকলে কিন্তু ফুচকা ফুলতেও চায় না অনেক সময়। তো তাই দেখো আমার সব কটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মশলা বানিয়ে নেব, ভাজা মশলা। তো এখানে আছে ধনে, গোটা ধনে, গোটা জিরে, আর হচ্ছে গোটা গোলকি, একটা শুকনো লঙ্কা, আর 2টো ছোটো এলাচ। তো এগুলো আমি লো ফ্লেমে একটা প্যানের মধ্যে ধীরে ধীরে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। আর কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজলে পুড়ে যাবে মশলা। তো তাই আমি ভেজে নিচ্ছি ধীরে ধীরে, একটু লাল লাল মতো ভেজে নেব। তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। তো একেবারে লো আছে আমি কিন্তু ভাজছি, আশা করি বুঝতে পারছো। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। তো এখন আমি এগুলো কেটে নেব। এখানে আছে শসা, ধনেপাতা, লেবু, পেঁয়াজ আর লঙ্কা। তো এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো। তো এখানে আলু সেদ্ধ আর ছোলা সেদ্ধ আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস, আর অল্প তেঁতুল জলটাও দিয়ে দেবো। তো দেখো তেঁতুলের জলটাও একটু দিয়ে দিলাম, আর একটু লেবু রস দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর ওই যে ভেজে রেখেছিলাম মশলা, ভাজা মশলা, তো সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো চামচে 3 চামচ। তো এখন আমি এবারে তেঁতুল জলটা রেডি করব। তো দেখো তেঁতুল জলের মধ্যেও দিয়ে দিলাম 2টো লেবু স্লাইস করে কেটে রাখা। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা, এরপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তো দেখো এখানেও একটু লেবু রস দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা কিন্তু ভালো আসে, তো তাই একটু লেবু রস দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি ভালো মতো মিক্স করে নিলাম। আমার তেঁতুল জলটা প্রায় রেডি। তো পাশ থেকে সোনামা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আমার তেঁতুল জল রেডি। তো এখন আমি আলুটা মেখে নেব। তো আলু মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে 2টা ফুচকা ফুলেনি, সেই 2টো ফুচকা আমি এখন ভেঙে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে সেও ভাজা। তো দেখো
সেও ভাজা উপর থেকে ছড়িয়ে দিলাম। তো চলো, আমার ফুচকা রেডি হয়ে গেছে। তো দেখো, এখন আমি সার্ভ করে নিয়েছি যেহেতু জল আর আলু ফুচকা। তো কেমন হয়েছে আমার ফুচকা রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। আর ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানিও। চলে এসো, আমি বানিয়ে খাওয়াবো। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করে নিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা যে পর্যন্ত রাখছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা।